ঝুঁকি এড়াতে সরকারের নতুন কৌশল, এরকম একটি শিরোনাম করেছে দেশের আজকে একটি গণমাধ্যম। আমরা সেই খবরটি দেখেছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর প্রশাসন ও গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে আরও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিএনপির নেতৃত্বাধীন সরকার ঝুঁকিপূর্ণ বা আস্থাহীন বিবেচিত ব্যক্তি ও কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে না রাখার কৌশল নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের আস্থাভাজনদের দায়িত্ব দিয়ে সম্ভাব্য রাজনৈতিক ও প্রশাসনিক ঝুঁকি এড়াতে সতর্ক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এজন্য আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের উপর নজরদারি বাড়ানো হয়েছে বলেও সূত্র জানা গেছে। এটি একটি অংশ আমি উল্লেখ করলাম, আরও বিস্তারিত আছে সেই প্রতিবেদনে। রুবেল ভাই, আপনার কাছে কি মনে হয় ঝুঁকি এড়াতে সরকার কৌশল নিচ্ছে, কি মনে হয় আপনার? ধন্যবাদ। আসলে আমার মতে এটা কৌশলের জায়গা না, এটা স্ট্র্যাটেজিক জায়গা হওয়া উচিত, ঠিক আছে? এবং ব্যাপারটা এরকম হইলো যে আমরা দেখেছি আর কি, মানে এই সরকার মানে কোথাও তার যে হচ্ছে গিয়ে গ্রিপ ঠিক মতো এখন পর্যন্ত 5-6 মাসে ধরতে পারে নাই। কোথাও কোথাও বিষয়টা রয়ে গেছে হচ্ছে সেই 24 আগস্টের আগের যা ছিল তাই, ঠিক আছে? মানে তাদের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং কম্প্রোমাইজ করে তাকে হচ্ছে চালাতে হচ্ছে, এরকম কতগুলো জায়গায় আছে। এবং কোনো অল্টারনেটিভও নাই, কারণ দীর্ঘদিন একটা প্রসেসের মধ্যে হয়েছে, এক ধরনের রিক্রুটমেন্ট হয়েছে, এটা একটা ব্যাপার। সেখানে অনেক সময় তারা অসহায় বলা যায় সরকারকে, ওটার সাথে মেনেই তাদের চলতে হবে। আবার কোথাও কোথাও হচ্ছে ইন্টারিমের সময় যেমন ইচ্ছা সাজোর মতো আর কি, যেমন ইচ্ছা বদল টদল হওয়া হয়েছে, এবং এটা হওয়ার মধ্য দিয়েও দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে গভর্নমেন্টের জন্য ফেভারেবল না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং গভর্নমেন্টের এখানে স্টেকটা কম, যদিও এটা তো আর এই আমেরিকান প্রশাসনের মতো না যে রিপাবলিকানরা ক্ষমতায় আসলে সব পুরো প্রশাসনটা রিপাবলিকান হবে বা ডেমোক্রেট হবে। বাংলাদেশে তো ওইরকম সিস্টেম না। তো তারপরও একটা মিনিমাম ব্যাপার আছে, একটা মিনিমাম ব্যাপার আছে দেশটা চালানোর জন্য। এবং যখন দেশটার মধ্যে নানা রকম থ্রেটের ব্যাপার থাকে, ভেতর থেকে থ্রেট আছে, সংসদের ভিতরে বিরোধী দলের এক ধরনের মুভ থাকে, আবার হচ্ছে দেশের বাইরে থেকে এক ধরনের মুভ আছে। এই মুভগুলোকে নিয়ে বিশেষ করে সীমানার ওপার থেকে আমাদের হচ্ছে সাবেক বা পতিত হচ্ছে যে স্বৈরাচার, তারা যে হচ্ছে বক্তব্য দিচ্ছে যে তারা ডিসেম্বরে আসবে, তো ইটস এ রিয়েলি চ্যালেঞ্জিং বিষয়, ঠিক আছে? এটা চ্যালেঞ্জিং বিষয়। এবং সেই সময় যদি আপনার অ্যাডমিনিস্ট্রেশন প্রপারলি আপনি হচ্ছে কন্ট্রোলে না রাখতে পারেন, তাহলে তো এখানে একটা বড় ধরনের মানে দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই ক্ষেত্রে তো বিষয়টা সিরিয়াসলি দেখা দরকার। কিন্তু এটা আমরা দু একটা পত্রিকার বরাতে বিষয়টা জানা হয়েছে আমাদের, তো সেটা আমার কাছে খুব তথ্যসূত্রগুলো পরিষ্কার নয়। এটা হাইপোথেটিক্যাল একটা ব্যাপার থেকে হতে পারে, কারণ বাংলাদেশেরও সাংবাদিকতার জায়গাটা তো অনেকটা দুর্বল জায়গা হয়ে গেছে নানা কারণে। তো হাইপোথেটিক্যাল হতে পারে যে কতটা হচ্ছে এটা মানে আমরা ফ্যাক্ট চেকিংয়ের মতো ব্যাপার, কতটা ফ্যাক্ট সেটা ব্যাপার। কিন্তু আমার মনে হয় বিষয়টা জরুরত, এটা আসলে রণকৌশলের জায়গা না, আমার মনে হয় এটা প্র্যাকটিসের জায়গা না, এটা স্ট্র্যাটেজির জায়গাটা তার সরকারের নেওয়া উচিত। সরকারের হচ্ছে গুছায়া ফেলা উচিত। আপনি যদি হচ্ছে দেখেন বিভিন্ন ইউনিভার্সিটিরও যদি অ্যাডমিনিস্ট্রেশনগুলো চিন্তা করেন, সেখানেও দেখা যাচ্ছে যে খুবই প্রচণ্ড রকম নৈরাজ্যকর একটা পরিস্থিতি। ফলে আমরা তো দেখেছি যে সেই 18 মাসে যে ভিসি এবং ডিসি দখলের একটা খেলা ছিল আর কি, এবং সেই খেলায় বিএনপি ফেল মেরে ছিল অনেকখানি, ভিসি ডিসির খেলায় আর কি। তো ভিসি ডিসির খেলায় ফেল মারার পর একটা মোটামুটি ইয়ে করছিল, লটারি পসে ভিত্তিও একসময় হয়েছিল ডিসি নিয়োগের ক্ষেত্রে। তো এত কিছু করেটেরও খুবই মানে লেজে গোবরে পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু তারা যাচ্ছে আর কি। তো যাওয়ার কারণে হচ্ছে খুব বেশি কৌশল নেওয়া দরকার নেই। আরেকটা ছোট্ট সম্ভাবনা আছে, একটা ছোট্ট সম্ভাবনা আছে, সেটা হচ্ছে যে আমরা তো দেখি শাসক দলগুলো ক্ষমতা যাওয়ার পর তারা সব কিছুকেই দলীয়করণ করে। আমরা যেটা বলেছিলাম যে ইয়ার পরে বিশেষ করে গণঅভ্যুত্থানের পর যে আমরা আওয়ামী পুলিশ দেখলাম, পুলিশ লীগ দেখেছি, আমরা এখন জাতীয়তাবাদী পুলিশ দল দেখতে চাই না, আমি বাংলাদেশ পুলিশ দেখতে চাই, জনগণের পুলিশ দেখতে চাই আর কি। তো ব্যাপারটা কি সেই জায়গায় আসবে না এই জাতীয়তাবাদী পুলিশ, জাতীয়তাবাদী ব্যুরোক্র্যাট, হ্যাঁ, জাতীয়তাবাদী হচ্ছে প্রশাসন, এই ব্যাপারটা কি এরকম হবে কিনা? বাংলাদেশে তো ঐতিহ্য হয় দলীয়করণের নোংরা ইতিহাসে ভরপুর, আমার দেশে 54 বছরের ইতিহাস আর কি। তো
তো সেইটা আবার হচ্ছে গিয়ে রিপিট হয় কিনা এটাও একটা ব্যাপার। ফলে এখানে একটা ব্যালেন্স নিয়ে আগানো দরকার। আপনার গ্রিপও তৈরি করা দরকার, আপনাকে বিষয়গুলো নিরাপদও করা দরকার, ঝুঁকিগুলো এড়ানো দরকার, বিশ্বস্ত লোকজনও রাখা দরকার। আমি বিশ্বস্ত জায়গায় বলে আমি মনে করি যে ইফেক্টিভ অনেস্ট অফিসার্সদেরকে নিয়ে আসা দরকার। সে একেবারে বিএনপির লোক হবে তা না, কিন্তু সে অনেস্ট হতে পারে, প্রফেশনাল হতে হবে। কারণ সে ছাত্র জীবনে যে কোনো রাজনীতি করে আসতে পারে, কিন্তু সেকে প্রফেশনাল হতে হবে। প্রফেশনালসদেরকে দিয়ে হচ্ছে কি আসলে অ্যাডমিনিস্ট্রেশন সাজানোর দরকার। জি।